কলকাতার মেডিকেল কলেজগুলির পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা, তারা এই মুহূর্তে মিছিল করছেন মহাত্মা গান্ধী রোডে। আপনারা দেখছেন সেই ছবি, মহাত্মা গান্ধী রোডে মিছিল এবং প্রতিবাদে, কালকের ঘটনার প্রতিবাদে। সরাসরি চলে যাব প্রতিনিধি পারাদীপের কাছে। পারাদীপ, তাদের দাবি কি, কতদূর পর্যন্ত যাবে মিছিল এবং কখন তারা মানে আজকে গ্রেফতার হয়েছে একজন সঞ্জয় রায়, তাতে কি তারা খুশি? একদমই এই মুহূর্তে কলকাতার সব মেডিকেল কলেজের যারা ছাত্র রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু প্রতিবাদে মিছিল করেছেন এবং মেডিকেল কলেজ থেকে তারা আরজি করে যাবেন। এবং কলকাতার সবকটা মেডিকেল কলেজ, এসএসকেএম আছে, ক্যালকাটা মেডিকেল কলেজ আছে, নীলরতন সরকার মেডিকেল কলেজ, সেই স্টুডেন্টরাও এই মিছিলে সামিল হয়েছেন, প্রতিবাদ মিছিলে। এবং ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন, তো তাতে কি তোমরা খুশি? এবার যিনি গ্রেপ্তার হয়েছেন, আমরা এখনও অফিসিয়াল কোনো স্টেটমেন্ট পাইনি যে উনি অ্যাকচুয়াল কালপ্রিট কিনা। ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা যতদূর যা খবর পেয়েছি, এবং মানে আমরা কনক্রিট এখনো এভিডেন্স সেরকম কিছু পাইনি যে এখনো সেরকম। পারাদীপ, একদম বিনীত গোয়েল বলেছেন গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে মত্ত অবস্থায় সেমিনার হলে ঢুকেছিল গতকাল, 30 থেকে 40 মিনিট মত্ত অবস্থায় সেমিনার হলে ঢুকেছিল, তারপরে 30 থেকে 40 মিনিট পরে বেরিয়ে এসেছে ওই সেমিনার হল থেকে। সঞ্জয়ের বিরুদ্ধে এইরকমই তথ্য মিলছে। দেখো সৌম্যদীপ, তোমরা জানতে চাইবো, ইতিমধ্যে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন যে এই একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপরেও তোমরা তোমাদের এই ধর্ণা মিছিল এগুলো চালাবে। তোমরা একটু আগেও বলছিলে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে নিরাপত্তার অভাব বোধ করছেন মেডিকেল কলেজের ছাত্ররা। এবং শুধু তাই নয়, যদি আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তার ইস্তফা দাবি করছেন, পদত্যাগ দাবি করছেন মেডিকেল ছাত্ররা, এবং একই সঙ্গে যতক্ষণ সলিউশন হচ্ছে ততক্ষণ তারা আউটডোর বয়কট করছেন। একটু তোমার দাবিগুলো ছোট করে যদি বলো। না, ব্যাপারটা ওটাই, মানে আমরা যেহেতু বয়কট করছি তার কারণ শুধুমাত্র মানে এমন নয় যে মানে কালপ্রিট ধরা পড়ে গেছে কি না সেটা পরের কথা। আমাদের মানে মূলত আমাদের যেটা বক্তব্য যে আমরা খুবই সিকিউরিটির অভাবে ভুগছি। মানে যে প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা অন ডিউটি ডক্টর, ঠিক আছে, এমার্জেন্সি টাইমে সে ধর্ষিত হয়ে তার খুন করে দেওয়া হয়েছে অ্যালিজেডলি, যেটাই হোক এখনও মানে সেটার হোয়াট এভার ইট ইজ, মানে একটা মেয়ের তো প্রাণটা হারিয়েছে। তো সেইটার জন্য আমরা সবাই খুবই মানে ডিস্টার্ব হয়ে গেছি গতকালের এই ঘটনাটা শোনার পর থেকে। আমাদের মেডিকেল কলেজেও তো প্রচুর মেয়ে ডাক্তার রয়েছেন, শুধু মেয়ে ডাক্তার বলে নয়, মানে যেটা হয়েছে যে একজনের যদি মার্ডার হয়ে গিয়ে থাকে। আমি আসবো তোমার কাছে, এখানে অনেক স্টুডেন্ট রয়েছেন মহিলা, তাদের সঙ্গে কথা বলবো। এই ঘটনা কতটা ট্রমাটাইজ তোমরা একটু প্লিজ। অবশ্যই আমরা অত্যন্ত বেশি ট্রমাটাইজ। খুবই সঙ্গত কারণ রয়েছে, কারণ এখানে দেখা যাচ্ছে এই সঞ্জয় ঢুকে গেল, একেবারে সরাসরি চলে গেল একেবারে সেমিনার হলে মত্ত অবস্থায়। সেমিনার হলে 30 থেকে 40 মিনিট থাকার পরে সেই সঞ্জয় বেরিয়ে এলো। অবারিত দ্বার কি করে হলো এই সঞ্জয়ের ওই আরজি কর মেডিকেলে? এরা তো নিরাপত্তার অভাব বোধ করবেনই। সরাসরি চলে যাব এবার ন্যাশনাল মেডিকেলে। ন্যাশনাল মেডিকেল কলেজেও পড়ুয়াদের, ডাক্তারি পড়ুয়াদের মিছিল। ন্যাশনাল মেডিকেলেও, ন্যাশনাল মেডিকেলের ছবি দেখাবো। প্রতিবাদে জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা। সরাসরি চলে যাব রওনকের কাছে। রওনক, প্রতিবাদে উত্তাল ন্যাশনাল মেডিকেলের ডাক্তারি পড়ুয়ারাও, তারা কি চাইছেন? একেবারে আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র প্রতিবাদ করে এবং যে দোষী তার সর্বোচ্চ শাস্তির দাবি করে কিন্তু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তার রয়েছেন, ইন্টার্ন রয়েছেন, তারা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে মৌলালি পর্যন্ত প্রতিবাদ মিছিল করছে। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কি দাবিতে আজকের এই মিছিল? আজকের মেন মিছিল হলো, কালকে ভোর সকালে একটা আমরা ইনসিডেন্ট দেখতে পেয়েছি আরজি কর মেডিকেল কলেজে। একজন চেস্ট মেডিসিনের সেকেন্ড ইয়ার পিজিটি, যে তার নর্মাল ডিউটি ছেড়েও পুরো অন কলে 24 ঘন্টা থাকার পরেও ভোরবেলা সে যখন সেমিনার রুমে ছিল, তার সকালবেলা আমরা দেখতে পেয়েছি যে সেই আমাদের দিদি, আমাদের ডক্টর একদম অর্ধনগ্ন অবস্থায় রেপ প্লাস মার্ডার হয়ে পড়ে আছেন।
এই যে অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতির ডাক দিয়েছে এটা কতদিন পর্যন্ত? কর্মবিরতির আমরা ডাক বলতে আমরা জুনিয়র ডক্টর, উনি যেহেতু জুনিয়র ডক্টর ছিল, আমরাও জুনিয়র ডক্টররা কর্মবিরতির ডাক দিয়েছি, কিন্তু হসপিটালের সমস্ত এমার্জেন্সি প্লাস ওপিডি পরিষেবা চালু ভালো আছে। করে শোনো, ভালো করে শোনো রৌনক। আমাদের কাছে পুলিশ সূত্রে খবর এই নিরাপত্তার অভাবটা কতটা, যে এই সঞ্জয় যাকে গ্রেফতার করা হয়েছে সেই সঞ্জয় মত্ত অবস্থায় সেমিনার হলে ঢুকেছিল এবং সেমিনার হলে 30 থেকে 40 মিনিট ছিল, তারপরে সেমিনার হল থেকে বেরিয়েছিল। এই সঞ্জয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ, সঞ্জয় কোনো স্টাফ নয়, কোনো রোগী নয়, তারপরেও অবারিত দ্বার ছিল। একটু রিয়াকশন নাও। একেবারে যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু দেখা গেছিল যে মদ্যপ অবস্থায় ছিল বা সেমিনার হলে প্রবেশ করেছে, সেক্ষেত্রে নিরাপত্তার কি ঘাটতি দেখা গেছে? দেখুন, এখন আমরা পুলিশের থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি যে উনি অভিযুক্ত কিনা। দুজন গ্রেফতার করা হয়েছে, তাকে প্রমাণ সাসপেক্টকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা অফিসিয়াল পুলিশের স্টেটমেন্ট ছাড়া কিছু বলছি না। তবুও অবস্থায় এটা অবশ্যই একটা নিরাপত্তার গাফিলতি যে একজন মদ্যপ অবস্থায় কি করে ওয়ার্ডের মধ্যে সেমিনার রুমে ঢুকে যেতে পারে। সে এটাই আমাদের দাবি, যাতে প্রপার সিসিটিভি ক্যামেরা, প্রপার প্রোটেকশন দিয়ে একজন ডক্টর, সে ছেলেই হোক বা মেয়ে হোক, Okay. তাকে ডিউটিতে জয়েন করতে হবে। তাছাড়া আমরা সিজওয়ার্ক করছি। নিরাপত্তার অভাব বোধ করছেন বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। তারা কেউ চিকিৎসক হয়ে গেছেন, কিন্তু এখনো আরো উন্নতির জন্য পড়াশোনা করছেন, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন চলছে, তারাই এখন রাস্তায়। আমরা আরজিকরের প্রতিবাদে আমরা এখানে বসেছি। আপাতত আমরা রেসিডেন্ট ডক্টর, তার সাথে সাথে এখানে স্টুডেন্ট, ইন্টার্ন, হাউস স্টাফ অ্যালং উইথ স্টুডেন্টস ইউনিয়ন যারা আছে, প্রত্যেকের সাথে আমাদের সংঘবদ্ধভাবে আমাদের একটা মিটিং হয়েছে। সেখানে আমাদের ডিসিশন হয়েছে যে আপাতত আমরা সমস্ত পরিষেবা থেকে আমরা পিজিটি যারা আছি, রেসিডেন্ট যারা আছে, ইন্টার্ন আছে, তারা আমরা এখন সার্ভিস আমরা উইথড্র করছি। শুধু কলকাতা নয়, রাজপথ নয়, জেলার বিভিন্ন রাজ্যের বিভিন্ন মেডিকেলেও কর্মবিরতি, বিক্ষোভ। দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর।